নন্দকুমার হাইরোডে এসআর ইস্যুতে যুব কংগ্রেসের বিক্ষোভ মিছিল ও পথসভা। শনিবার বিকেলে নন্দকুমার হাইরোড এলাকায় এসআর সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করল পূর্ব মেদিনীপুর জেলা যুব কংগ্রেস। সংগঠনের ডাকে এদিন এলাকা জুড়ে একটি প্রতিবাদ মিছিল বের হয়, যা হাইরোড পরিক্রমা করে পথসভায় পরিণত হয়। পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা ১ নম্বর কংগ্রেসের কার্যকরী সভাপতি সনৎ কুমার বটওয়াল। এছাড়াও বক্তব্য রাখেন জেলা যুব কংগ্রেসের সভাপতি শেখ মতিন, কংগ্রেস নেতা প্রণব দাস, শঙ্কর মারাকার, তসলিম আহমেদ, শেখ ফারুক, তিলক দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে এসআর সংক্রান্ত বিষয় নিয়ে কেন্দ্র রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেন এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় কংগ্রেসের অবস্থান স্পষ্ট করেন। তারা দাবি করেন গণতান্ত্রিক অধিকার ও স্বচ্ছ প্রশাসনের স্বার্থে এই ইস্যুতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। পথসভায় উপস্থিত কর্মী সমর্থকেরা স্লোগান তুলে প্রতিবাদ জানান এবং ভবিষ্যতেও এই দাবিতে আন্দোলন জারি রাখার বার্তা দেন। উল্লেখ্য, জেলার বিভিন্ন প্রান্ত থেকে যুব কংগ্রেস কর্মীরা এই দিনের কর্মসূচিতে যোগ দেন, ফলে নন্দকুমার হাইরোড এলাকায় উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা যায়। বলতে এসআইআরে মানুষ যে বিভ্রান্তে আছে, সেই বিভ্রান্তি আমরাও সকলেই আছি, কারণ লিস্ট এখনও পর্যন্ত ক্লিয়ারেন্স নয়। যতটুকু আমাদের কাছে খবর এসেছে, নন্দকুমার বিধানসভার ভোটে যে তালিকা অনুযায়ী বি ভোটার মানে 3 ক্যাটাগরি করা হয়েছে। একটা হচ্ছে কনফার্মেশন, একটা হচ্ছে জুডিশিয়ারি ম্যাটারে ফেলেছে, আর একটা হচ্ছে ডিলিট। সেই ডিলিটটা হচ্ছে 394 জন, আর যেটা জুডিশিয়ারি ম্যাটারে পড়েছে 3174 জন। আমরা তার বিক্ষোভ, তার প্রতিবাদ জানাতে এসেছি যে 3174 জন সেটা প্রত্যেকটি ভোটার যেন বৈধভাবে ভোট অধিকার পায়, তাকে ভোট দিতে দেওয়া হয়। আর যে 394 জন ডি ভোটার করা হয়েছে, সেটাকে একবার পুনরায় বিচার করা হয়, যাতে, কারণ অ্যাকচুয়াল তারা, আমরা যতটুকু তথ্য নিয়ে দেখেছি, তাদের কিছু ওয়ার্ড ভুল, তাদের ডেট অফ বার্থ ভুল, তাদের বাসস্থান ভুল অ্যাড্রেসের কারণে সেইগুলোকে ডিলিট করা হয়েছে। তো অতএব সেগুলো এখানকার আমাদের ভারতবর্ষের মানুষ, তারা এই এলাকার মানুষ, তাদেরকে ডিভোটার করে দেওয়া আমাদের কাছে একটা কষ্ট দেয়। তো তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি, কারণ ইউথ কংগ্রেস হচ্ছে লড়াইয়ের জন্য। আমরা লড়াই করব গণতান্ত্রিক পদ্ধতি সামনে রেখে, আমাদের কনস্টিটিউশনকে সামনে রেখে। কোনো ইলিগ্যাল অ্যাক্টিভিটি থাকে না আমাদের। আমরা গান্ধীবাদী মানুষ, আমাদের পরিচয় গান্ধী থেকে। তো অতএব আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেভাবে প্রোটেস্ট করার প্রয়োজন সেভাবে করে যাচ্ছি। আমি যুব কংগ্রেসের সভাপতি শেখ মাতিন, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট। আমি অল নন্দকুমার চৌমাথা মোড়ে পথসভা করছিলাম এই কারণেই যে আজ নির্বাচন কমিশনের ফাইনাল লিস্ট টাঙানোর কথা ছিল। আমাদের বক্তব্য একটাই, কোনো বৈধ ভোটার যেন আমাদের লিস্ট থেকে বাদ না যায়। এই আমাদের আজকের কর্মসূচির মূল বিষয় ছিল এটাই। কোথায় করলেন? আমরা নন্দকুমারের চৌমাথা মোড়েই করলাম, যেখান থেকে একদিকে হলদিয়া, আরেকদিকে তমলুক, একদিকে দীঘা এবং অন্যদিকে মেছাদা, এই বাস স্ট্যান্ডের এখানে।